আয় হায়রি, একেবারে জিতা ম্যাচ। বাংলাদেশ একেবারে জিতা ম্যাচ ভাই, হাতের ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। আর মাত্র এক থেকে 150টা রান যদি বেশি করতো বাংলাদেশ, এই ম্যাচ বাংলাদেশ জিততো। অল্পের জন্য হাতছাড়া হয়ে গেছে। একেবারে মাত্র সামান্য কিছু রান, 1 থেকে 150 রান করলে বাংলাদেশ জিতে যেত। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সেকেন্ড ওয়ানডে ম্যাচ নিয়ে, যা বাংলাদেশ হেরে গেছে 7 উইকেটে। তবে ম্যাচটা একেবারে হাতে ছিল ভাই। এই যে হাতের থেকে ফসকের নিচে পড়ে গেছে। এই যে মাত্র 100 থেকে 150টা রান যদি বেশি করতো, তাইলে বাংলাদেশ ম্যাচ জিতে যেত। আসলে কি তাই? 100 থেকে 150 রান কি মামুর বাড়ির মোয়া, যে মামার এনে গেলাম, খাওন রেডি হইতেছে, আপাতত তুই একটু মোয়া খা, পোলাও বিরিয়ানি রোস্ট রান্না হইতেছে, আপাতত তুমি একটু মুড়ির মোয়া খাও, রান্না হলে তুমি এটা খাইও। 1-150 রান কি জিনিসটা এমন? এমন না। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। আপনি যদি পছন্দ করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটা লাইক দিয়ে পাশে থাকবেন। কথা বলছিলাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ নিয়ে। সত্যিকার অর্থে যে পিচে খেলা হয়েছে, এই পিচটা ছিল ভাই 320 থেকে 350 রানের। বাংলাদেশ 287 রান করছে, আর 287 রানও কিন্তু করতে পারতো না। এটা 127 রানে বাংলাদেশ অল আউট হয়ে যাওয়ার মতো অবস্থায় পড়েছিল। 115 রানে বাংলাদেশের 7 উইকেট পড়ে গেছিল। সেইখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং বোলার তানজিদ সাকিব একটা পার্টনারশিপ করছে 92 রানের, যার কারণে বাংলাদেশের রানটা 200 পার হয়েছে। আদারওয়াইজ এই রানও বাংলাদেশ আসলে করতে পারতো না। এখন যারা আসলে খেলা বোঝে না, কিংবা কিছু সাংবাদিক আছে, আমি দেখলাম খুবই খারাপ লাগে। আপনি যখন কন্টেন্ট বানাবেন, ভিডিও বানাবেন, তখন কিন্তু আপনার কোনো ফেভারিট প্লেয়ার নিয়ে আপনি বলতে পারেন যে অমুক আপনার ফেভারিট প্লেয়ার, কিংবা অমুককে আপনি দেখতে পারেন না। কিন্তু একটা প্লেয়ার ভালো খেলার পরেও তাকে নিয়ে সমালোচনা যখন করেন, কিংবা আপনার ফেভারিট প্লেয়ারকে আপনি দিনের পর দিন খারাপ খেললেও তার সুনাম আপনি করেন, তখন আপনি আসলে সাদাকে সাদা, কালোকে কালো বলেন না। কিছু রিপোর্টার আছে বাংলাদেশে, দেখলাম এর মধ্যে দেব চৌধুরী, সে মাহমুদুল্লাহ রিয়াদকে পছন্দ করে না। নট আউট নুমান, তারা মাহমুদুল্লাহ রিয়াদকে পছন্দ করে না। এখন আপনি পছন্দ করেন না বলে সে ভালো খেললেও তাকে আপনি ভালো বলবেন না, কিংবা কোনো না কোনোভাবে তার দোষ ত্রুটি আপনি খুঁজে বের করবেন, এই জিনিসটা ঠিক না। আমি একমত হতে পারলাম না। ফেভারিট প্লেয়ার থাকতে পারে। এখন মাহমুদুল্লাহ রিয়াদ যে লাস্ট 3 ম্যাচে টানা টানা আপনার 3টা 50 মারলো, 90+, তারপর 50, আবার 62, এই জিনিসটা কি কৃতিত্ব সে পায় না? এপ্রিসিয়েট করার মতো ইনিংস কি সে খেলে নাই? অবশ্যই খেলেছে। শুরু থেকে যদি বলি, এদের কথা বাদ দিলাম, এরা হচ্ছে হলুদ সাংবাদিক। ভিউর জন্য উল্টাপাল্টা কথা বলে, ভিউর জন্য প্রতিহিংসামূলক ভিডিও বানায়, সবাই দেখে, ভিউ হয়, টাকা ইনকাম করে। যাক, আমার টাকারও প্রয়োজন নেই, আমি এসব প্রতিহিংসামূলক ভিডিও বানাইতেও পারবো না। শুরু থেকে যদি বলি, খেলার বাংলাদেশ এমন একটা পিচে খেলছে, 330 থেকে 350 রান হওয়ার মতো পিচ, বাট তানজিদ হাসান তামিম প্রথমে পজিটিভ ইন্টেন্ট শো করছে। অপর পক্ষে সৌম্য সরকার সুপার ফ্লপ, খুবই খারাপ খেলছে, খুবই খারাপ। যে শটটাতে আউট হয়েছে এটা ছক্কা মারার বল, জাস্ট উঠে দিলে 6, আউট হইল। তারপরে লিটন কুমার দাস 19 বলে 4 রান করছে। 19টা বল খেলছে, 4 রান। এর চাইতে সবচাইতে
মানে খারাপ সাইড হচ্ছে যেই বলটাতে সে আউট হয়েছে এটা 6-এর বল, লেগ স্টাম্পে পুল করলেই এটা 6, বাট ব্যাটার এইখানে লাগিয়া লেগ স্টাম্পে বল না, যে বল গেছে পয়েন্টে, পয়েন্টে বল গেছে, খেলছে লেগে বল গেছে অফ, পয়েন্টে ক্যাচ আউট হয়ে গেছে। তো 19টা বল খেলার পরে যদি এই ধরনের শট খেলে কেউ, এটা মানা যায় না। আর 19 বলের ভিতরে কখনোই তাকে কমফোর্টেবল মনে হয় নাই যে সে রান করবে, 19 বল খেলতেছে অসুবিধা নেই, পরবর্তীতে সে পোষায় নেবে, এই জিনিসটা কখনোই তাকে দেখে মনে হয় নাই। তারপরে আসেন মেহেদী হাসান মিরাজ, প্রথম ম্যাচে ভালোই করছিল, যদিও স্লো স্ট্রাইক রেটে ব্যাট করছিল। এই ম্যাচে সে এটা কি করলো বুঝলাম না, খেলবে না ছেড়ে দিবে বলটা, এই ডিসিশন নিতে নিতে বল ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে আউট হয়ে গেল। তারপরে আসেন আফিফ হোসাইন, একটু ধরে খেলার, ধরে না মানে একটু পার্টনারশিপ গ্রো করার ট্রাই করছে, মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে 35 রানের একটা পার্টনারশিপ করলো, সে 24 রানে আউট হয়ে গেল। এখন কথা হচ্ছে অনেকের কাছে আফিফের এই ইনিংসটা ভালো মনে হবে, আমার কথা হচ্ছে আপনি যখন 24 রান করে ফেলবেন তার মানে আপনি সেট, আপনি তো ইনিংসটাকে বড় করবেন। আফিফ হোসাইন কিংবা এই যে তানজিদ হাসান তামিম আপনার 33 বলে 46 রান করছে, এখন এই ইনিংসটা কেন বড় হবে না? 46 রান করছেন মানে তো আপনি ভালো পিচে সেটেল হয়ে গেছেন, 33 বল খেলছেন, সেটেল হয়ে গেছেন, আপনি কেন আউট হয়ে যাবেন? আপনি কেন সেঞ্চুরি থেকে বঞ্চিত হবেন? কেন হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হবেন? আমার মাথায় আসে না। এতগুলো বল খেলার পরে তো সে সেটেল ব্যাটসম্যান। তারপরে আসেন সে আউট হলো, জাকির আলী অনিক আউট হয়ে গেল খুব তাড়াতাড়ি। জাকির আলী অনিককে ভালো ব্যাটসম্যান, তবে আমি একটা কথা প্রায় সময় বলি, একটা সাইডে যদি আপনি নির্ভর হন তখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করতে পারবেন না। আপনাকে সব সাইডে শট খেলার মতো দক্ষতা অর্জন করতে হবে। অফ সাইডে একেবারেই দুর্বল সে, অফ অফ স্টাম্পের বাইরের বল সে টেনে এনে লেগ স্টাম্পে কন্টিনিউ খেলতেছে, এটা বেশি দিন আপনি রান করতে পারবেন না। এইভাবে শিখতে হবে, সব সাইডে শটের রেঞ্জ আপনার বাড়াতে হবে। তারপরে আসেন রিশাদ হোসেন আউট হয়ে গেল। এই যে অল্প সময়ের ভিতরে আপনার 7টা উইকেট পড়ে গেল, এইখানে বাংলাদেশ আসলে হেরে গেছে। লাস্টে সাকিব, তানজিদ সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ আসলে ওই রানটা 200 পার করছে আর কি। এই 7 উইকেটে যদি 115 হয়, আমরা তো ধরে নিয়েছিলাম 150 রানে অল আউট হয়ে যাব, সেইটা আসলে জাস্ট পার করছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিদ হাসান সাকিব। তানজিদ সাকিব আসলে লজ্জা দিছে লিটন কুমার দাসকে, সৌম্য সরকারকে, মেহেদী হাসান মিরাজ কিংবা জাকির আলী ওদেরকে, যে দেখো এটা ব্যাটিং পিচ, এখানে ব্যাট চালানো যায়, রান করা যায়। ভালো ব্যাট চালাইছে তানজিদ সাকিব, কিন্তু 45 রান করছে, যে আপনার ভালো খেলে, ভালো শট খেলে রান করছে, এই না ব্যাটের কানা কানাই লেগে 4-6 হয়েছে, জিনিসটা এমন না, ভালো শট খেলছে এবং রান করছে। তারপরে যদি বলি এই যে এই রান আসলে কম হয়ে গেছে, 350 জায়গায় আপনি 227 রান, 100 রান মাত্র কম করছে, তো একেবারে 100টা রান কম করছে। তো রান কম করলে তো আসলে বোলারদের তেমন কিছু করার থাকেই না। তারপরেও এই পিচে রিশাদ হোসেনের অন্তর্ভুক্তিটা আমার ভালো লাগছে না। রিশাদ হোসেন যেই পিচে আপনার বল টার্ন করে সেই পিচের জন্য পারফেক্ট। এই পিচে রিশাদের জায়গায় নাসুম আহমেদ মনে হয় ভালো কার্যকরী হতে পারত। আশা করি থার্ড ম্যাচে হয়তো নামাতে পারে। আর তাসকিনকে ওভারলোডের জন্য বসানো হয়েছে না কিসের জন্য কিছু বুঝলাম না। তাসকিন তো ব্রেক থ্রো এনে দেয়, শরীফুলের চাইতে তাসকিন কিন্তু ভালো এফেক্টিভ বোলার। এই তাসকিনকে আসলে যদি ওভারলোডের কারণে যে বেশি ম্যাচ খেলা হয়ে যাচ্ছে, ইনজুরের প্রবণতা আছে, রেস্ট দিয়ে থাকে, তাহলে ঠিক আছে। আর না হয় তাসকিনের ভালো শরীফুলের চাইতে। নাহিদ রানা লাইন লেন্থ বজায় রেখে বল করছে, ভালো বল করছে, তবে রানটা এতই কম হয়ে গেছে সেখানে কিছু করার নাই। যে 3টে উইকেট ফালাইছে এই 3টাই ঠিক আছে, এর চাইতে আসলে উইকেট পড়ে গেলে আমার ব্যাটিং পিচে ওদেরকে নিয়ে সমালোচনা করতাম যে ব্যাটিং পিচে এত উইকেট কেন যাবে। বাংলাদেশ খারাপ ক্রিকেট খেলছে, প্রথম ম্যাচ ভালো করছিল, 350 উইকেট ছিল, 294 করছিল, মোটামুটি ভালো ফাইট ব্যাক করছে, কিন্তু এই ম্যাচে 227 রান কোনোভাবেই আসলে জয়ের জন্য যথেষ্ট ছিল না। এটা হচ্ছে আমার আলোচনা। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারবো না। তবে